পৃথিবীর সব কথা অস্বীকার করা যায়, কিন্তু মৌত একদিন আসবে, এইটা কেউ অস্বীকার করতে পারে না, ঠিক না? যত ক্ষমতাশীল হোক, পৃথিবীতে থাকতে পারেনি, এখনো পারে না, ভবিষ্যতেও পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, ভবে কেউ চিরকাল রয় না, ভবে কেউ চিরকাল রয় না। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না? কেউ চিরকাল থাকতে পারে? আপনার দাদা পারছে? আপনার বাবা পারছে? আপনি পারবেন? আপনার ছেলে সন্তান পারবে? কেউ পারবে না। অতএব কি করতে হবে? আল্লাহ সেটাও কোরআনে শিখিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে আসছো, আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। সিরিয়াল আছে না? দাদাই জীবিত আছে, খোঁজ নিয়ে দেখেন নাতি আজকে কবরে ঘুমায়, বাবা এখনো জিন্দা আছে, সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরে রেখে আসছে। এমন লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কি উপায় হবে আমার কবরে, কেমনে থাকবো অন্ধকার কবরে, সাথী নাই রে বাতিও নাই কবরে, গুনাহগার হইলে আগুন জ্বলিবে, কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকার কবরে, কি উপায় হবে আমার? ও দেবতন্ড গ্রামের মানুষ, দুনিয়ার ধোঁকায় পড়ে আজকে বিভোর বিভোর, গুনাহ করতে এত মজা পাও এলাকার যুবক, 2-1 সেকেন্ডের মজার কারণে যে গুনার ভিতরে ভিতরে চালাইতেছেন, এখন যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, কবরে কেমন করে আযাব সহ্য করবেন? এই জন্য কবর প্রতিটা মুহূর্তে ডাক দিয়ে বলে, I am the house of darkness, O mankind, O যুবক, O young man, so come to me with brightness. বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মন থেকে আওয়াজ উঁচু করে বলি আল্লাহু আকবার। या हम सब मुसाफिर हाय कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कुल्लु नफ्सिन जाइकातुल मौत सुम्मा इलैना तुरजाऊन। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
প্রতিটা প্রাণকেই, প্রতিটা ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এবং পরিশেষে আমি আল্লাহর কাছে আবার তোমাদের ফিরে আসতে হবে। মাউত কাসিম কুল্লু নাসিন শারেবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এই জন্য কবর প্রতিটা মুহূর্তে ডাক দিয়ে বলে, I am the house of darkness, O mankind, O যুবক, O young man, so come to me with brightness. বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। I am the house of darkness, so come to me with brightness. আমি কবর হলাম অন্ধকারের ঘর, আমি কবর হলাম পোকামাকড় বিচ্ছুর ঘর। আনা বাইতুল কুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল তুর। এই দুনিয়ার মানুষ, আমি অন্ধকারের ঘর, অন্ধকারের ঘর। আমার ভিতরে আসার সময় নামাজের আলো নিয়ে আয়। আমি হলাম পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর। আমার ভিতরে ভালোভাবে থাকার জন্য রোজার আলো নিয়ে আয়, 5 ওয়াক্ত নামাজের আলো নিয়ে আয়, হজের আলো নিয়ে আয়, কোরআন তেলাওয়াতের আলো নিয়ে আয়, দান সদকার আলো নিয়ে তারপরে আমার ভিতরে আয়। ও আল্লাহর গোলাম, কলিজার টুকরা যুবক, এখানে তো অনেক আল্লাহর বান্দা আছেন, অনেকের মা নাই, ও অনেকে বসে আছেন, অনেকে আদরের বাবা নাই, অন্ধকার কবরের ভিতরে ঘুমাইতেছে। অনেকেই তো আছে নিজের কাঁধে করে মা বাবার কবরের ভিতরে রেখে আসছে। আজ এই জমিনের ভিতরে বসে আমরা ওয়াজ মাহফিল করতেছি, 30তম অধিবেশন, প্রথম থেকে খোঁজ নিয়ে দেখেন কত আল্লাহর বান্দা এখানে ছিল, কিন্তু এখন কবরের ভিতরে শুয়ে আছে, ঠিক কিনা? আমরা আজকে আছি, কালকে যে কবরে যাব না তার কোনো গ্যারান্টি আছে না? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণকেই, ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। একদিন আগে হোক, একদিন পরে হোক, সবাইকে অন্ধকার কবরে গিয়ে ঘুমাতেই হবে, ঠিক কিনা? মায়ার নবী হাদিসে বলেছেন, প্রতিটা দিন কবর থেকে, অন্ধকার কবর থেকে আত্মীয় স্বজনেরা দোয়ার অপেক্ষায় থাকে। মা যেন ডাক দিয়ে বলে, ও সন্তান, সাদা 5 টাকা করে প্যাকেট বানায় ফালায় রাখছো, আজ 1 বছর 5 বছর হয়ে গেল রে বাবা, কি হালতে আমি আছি, একটাবার খোঁজ খবর নিলি না রে বাবা। অথচ দুনিয়াতে তুই যখন ছোট ছিলি, খানা খাইতে বসছি, তুই প্রসাদ পায়খানা করে নাপাক করে দিয়েছ, শীতের ঠান্ডা রাত প্রসাদ করে দিয়েছ, কাঁথা ল্যাপ কম্বল সবকিছু ভিজে গেছে, তোরে আমি বাম পাশ থেকে ডান পাশে রাখছি, আবার প্রসাদ করছ, ভিজা ফেলছ। আমি মা ডাইনেও রাখতে পারি নাই, বামেও রাখতে পারি নাই, তোরে আদর দিয়া চুমা দিয়া আমার বুকের উপরে নিয়ে ঘুম পাড়াইছি। ও সন্তান, আমি মা নিজে না খেয়ে তোরে খাওয়াইছি রে বাবা, আমি মা নিজে সুন্দর পোশাক পরি নাই, তোরে সুন্দর সুন্দর পোশাক পরাইছি। ও সন্তান, আজকে তুই বিবাহ করে বিবি নিয়ে, সন্তান ছেলে মেয়ে নিয়ে পাগল হয়ে আস, আমি মা অন্ধকার কবরে কি হালতে আছি, একটাবার খুঁজো নিবি না রে সন্তান। ও সন্তান, এখানে কত আল্লাহর বান্দা আছে, জানি না কত জনের মা নাই, এখানে কত আল্লাহর বান্দা আছেন, জানি না কার কার বাবা নাই। মাইকের আওয়াজ যতদিন পর্যন্ত যায়, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের অনুরোধ করে বলি রে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়,
কাছে হাত দুটা তুলে এক ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে যদি বলতে পারেন, ও দয়ার আল্লাহ, দুনিয়াতে আমার মা বাবা যত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, আল্লাহ কবরে কি হালতে আছে আপনি ভালো জানেন। দয়ার নজরে আমার মা বাবারে এত সুন্দর আদর যত্নে রাখে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই জবান খুলে বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। মন থেকে আওয়াজ কেউ উঁচু করে বলি আল্লাহু আকবার, আর জোরে বলছি আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু মানে সব, নাফসিন মানে প্রাণ, যায়িকা স্বাদ সাধন করবে, আল মাউত মৃত্যুর। ও আল্লাহর গোলাম যুবক, ও মুরব্বী বাজান, ও পর্দার অন্তরালের মা গো, আল্লাহ তাআলার অমীয় বাণী। আল্লাহ বলেন প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রতিটা প্রাণকেই, প্রতিটা ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এবং পরিশেষে আমি আল্লাহর কাছে আবার তোমাদের ফিরে আসতে হবে। মাউত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ও আল্লাহর গোলাম যুবক, মহান রব বলেন প্রতিটা প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। একদিন আগে হোক পরে হোক সবাইকে মৃত্যুবরণ করতেই হবে। মনে করতেছো তুমি কোথাও লুকায় বাঁচতে পারবে? আল্লাহ বলেন না না, তুই যেখানেই লুকাও না কেন মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে যতই পালানোর চেষ্টা করো হে গোলাম, তুই যতই চেষ্টা করো, যতই পাহাড় খনন করে সেখানে ঢোকো, যতই লোহার মজবুত ঘর বানাও, আমি আল্লাহ তাআলা সেখানেই কিন্তু গিয়ে তোরে পাকড়াও করে নিবে। পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ যেই কয়দিন দুনিয়াতে রাখছেন নির্দিষ্ট একটা সময় দিয়ে রাখছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটা উম্মতের জন্য নির্দিষ্ট একটা সময় আছে, নির্দিষ্ট একটা পিরিয়ড আছে।
ফাইদা জাআ আজালুহুম, যখন নির্দিষ্ট সময়টা তাদের অতিক্রম হয়ে যাবে, ফুলফিল হয়ে যাবে, ওই সময় লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড বিলম্ব হবে না, এক সেকেন্ড পিছনেও যাবে না। আজরাইল সঠিক সময়ে বান্দার সামনে দাঁড়ায় যাবে। মাউত কাসিম কুল্লু নাসিন শারেবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। या हम सब मुसाफिर हाय कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে যত মানুষ ছিল আজকে অনেকেই নাই। আজকে আমরা দুনিয়াতে আছি, আমাদের নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে এরপরে থাকতে পারবো না। হায়াত কখনকার শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কেউ জানে না রে বাবা। এখানে আসার পূর্বে একটা জানাজা থেকে আসছি, গতকালকেও একটা জানাজা করেছি। কত আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে আমাদের সাথেই চলছে, হাতে বাজারে চায়ের দোকানে চা খেয়েছেন, একসাথে নামাজে আসছে, ডাইনে বামে তাকে যদি খেয়াল করেন অনেকে আজকে নাই। আমি হাফিজুর রহমান আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমার ক্লাসে একটা বন্ধু পড়তো, মাঝে মাঝে আমার এত মশকরা আর কি করতাম, এত অল্প বয়সে আল্লাহর বান্দা বিদায় নিয়ে কবরে চলে গেছে। কি করুন অবস্থা, টকটকে তরুতাজা একটা যুবক, মাত্র 3 মাস হলো বিবাহ করছে, ঘরের ভিতরে সুন্দরী নতুন বউ, হঠাৎ করে খানা খাইতে বসছে, বুকের বাম পাশে ব্যথা শুরু হয়ে গেছে। মাকে ডাক দিয়ে বলে, মা গো, কলিজার নিচে ব্যথা করতেছে গো মা, আমার একটু ধরো। একটা চিৎকার দিয়ে মা জড়ায় ধরে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ট্রিটমেন্ট করছে, কিন্তু আল্লাহর বান্দার হায়াত শেষ, আর বাঁচতে পারে নাই। উস্তাদ রাত্রেবেলা আমারে ফোন দিয়ে বলে, রে বাবা, আমার সে আব্দুল আলিম নামের ছাত্র গত রাত্রে ইন্তেকাল করে কবরের বাসিন্দা হয়ে গেছে। সব ছাত্র ভাইয়ের আমরা তার জানাজায় গিয়ে চোখের পানি ধরে রাখতে পারি না। একসাথে খেলছি, একসাথে ক্লাস করেছি, আমার বয়স তো একেবারে অল্প, আমার চাইতে 2-1 বছরের বড়। হঠাৎ করে ভালো মানুষ যুবক বান্দা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। জামিয়া তিরমিজির 2460 নম্বর হাদিস শুনাই, আল্লাহর নবীর এক সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সাহাবী ইন্তিকাল করছেন, আমি এবং মায়ার নবী সহ কয়েকজন সাহাবী জানাজার নামাজে হাজির হয়ে গেলাম। মায়ার নবী জানাজায় হাজির হয়ে দেখে কি ব্যাপার, মানুষজন হাসাহাসি করতেছে, যাদের আত্মীয় স্বজন মারা গেছে কান্নায় বিভোর, আর অন্য অন্য মানুষ জানাজায় আসছে, তবে তারা হাসাহাসি করতেছে। মায়ার নবী এবার ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আকসিরু যিকরা হাযিহিল লাযযাতিল মাউত, বেশি বেশি দুনিয়ার স্বাদ নষ্টকারী মৃত্যুরে স্মরণ করতে থাকো। মায়ার নবী বলেন, দুনিয়ার জমিনে যখন কোন বান্দার হায়াত শেষ হয়ে যায়, আল্লাহ তাআলার ওয়াদারে আজরাইল যখন সামনে দাঁড়ায় যায়, বান্দা যদি ইমানদার হয়, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, বান্দা যদি হালাল ইনকাম করে জীবিকা চালায়, বান্দা যদি পর্দাওয়ালা হয়, আজরাইল তার সুন্দর সাথে জানটা কবজ করে নিয়ে যায়।
সুন্দরভাবে একটা রেশমি আতর সুঘ্রান্ত একটা চাদরের ভিতরে জড়াইয়া তার রূহটারে নিয়ে আসমানের দরজা দিয়ে আসমানের দিকে উঠিয়া যায়। মায়ার নবী বলেন, আজ যে বেনামাজি নামাজ পড়ে নাই, ঘুষ খেয়েছে, সুদের ব্যবসা ছাড়ে নাই, বেপরদায় চলেছে, ওই ব্যক্তির সামনে যখন আজরাইল দাঁড়ায় যাবে, দেখবে কি বিশাল 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 দেহনি আজরাইল তার সামনে হাজির। আজরাইলের চোখের দিকে তাকায় দেখবে বিশাল চোখ, চোখ দিয়ে যেন আগুনের গোলাগুলো বেরোইতেছে। যখন আজরাইল তার দিকে তাকাইবে, তাকায় দেখবে কি দুঃখ, কি দুঃখ, আজরাইলের শরীরের প্রতিটা লোম থেকে যেন আগুনের ঝলকা বেরোইতেছে। এবার মায়ার নবী বলেন, যখন আজরাইল তার সামনে হাজির হয়ে যাবে, এবার ওই বান্দা বেঈমান নাফরমান আজরাইলের দিকে ভয়তে লাটাগুলো উল্টাইতে থাকে, উল্টাইতেই থাকে। এরপর তার রূহটা মাথার থেকে নিয়ে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত ছুটাছুটি করতে থাকে। একটা জ্যান্ত বকরি ছিললে যেমন কষ্ট পাই, এর চাইতে কোটি গুণ কষ্ট দিয়ে আজরাইল ওই নাফরমানের রূহ কবজ করে নিয়ে যায়। এবার মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, কবরে যখন এই বান্দারে মানুষ শোয়া দেয়, কবর ডাক দিয়া বলে, মারহাবান ওয়াহলান, ও নেককার নামাজি হাজী সাহেব, ও আল্লাহর গোলাম, আমি কবরে তোমার স্বাগতম। এরপরে জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। যারা নাফরমান গুনাহ নিয়ে কবরে যায়, মায়ার নবী বলেন, কবরে আসার সাথে সাথে কবর বলেন, লা মারহাবান, লা আহলান, লা সাহলান, এ বেঈমান নাফরমান, তোর জন্য আমি কবরের কোনো স্বাগতম নাই, কোনো ওয়েলকামিং নাই, তোর জন্য ঘৃণার ঘৃণা লাঞ্ছনা। আমি কবর তোর জন্য জাহান্নামের গর্ত। মায়ার নবী এবার সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এবার মায়ার নবী দুইটা হাত এইরকম উঁচু করলেন, একটা হাত আর একটা হাতের ভিতরে এইভাবে ঢুকায়া দেখাইলেন। কবরের ভিতরে বেঈমান নাফরমানকে যখন রাখা হয়, এক পাজরের হাড় আর এক পাজরে ঢুকে কবরের মাটির চাপে। বাইরা অন্তরটা একটু নরম করে কোরআনের এই আয়াতটা বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা এই আয়াতে কি বলেছেন একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ বলেন, মৃত্যু দিয়ে কবরের ভিতরে তোদের নিব, নেয়ার পর আবার অন্ধকার কবর থেকে কিয়ামতের মাঠে আবার জিন্দা করব। সূরা তাহার ৫৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ মাটির দিকে তাকায় দেখ, মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে আমি আল্লাহ তোদেরকে বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে আবার তোদেরকে ঢুকাইব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আমি আল্লাহ আবার কিয়ামতের ওই কঠিন দিন অন্ধকার কবর থেকে জীবিত করে উঠাইব। মাউত কাসিন কুল্লু নাসিন শারেবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। প্রিয় ভাইরা আমার, সবাইকেই অন্ধকার কবরে যেতে হবে, এইটা কি আপনারা অস্বীকার করবেন? এখানে আমরা যারা আছি বলেন তো, আমরা ইমানদার নাকি বেঈমান? বেয়াদবি ক্ষমা করবেন, দেখি কারা কারা ইমানদার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। সবাই ইমানদার। এবার আল্লাহ ইমানদারকে মজার মজার টিপস দিতেছে কোরআনে।
কি মজার মজার কথা বলে শুনতে রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। পবিত্র কোরআনুল কারীমের 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। এখানে কিছুক্ষণ আগে জিগাইলাম আমরা ঈমানদার নাকি বেঈমান, সবাই সমস্যরে আওয়াজ দিয়ে বললেন ঈমানদার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার রে, আমি আল্লাহকে ভয় করো। তার মানে আল্লাহ আমাদের কি বললেন? আল্লাহকে ভয় করো। তাফসিরে জালালাইন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাবারি, তাফসিরে মাজারি, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে ফি জিলালিল কোরআন সহ 22টা তাফসির বাংলায় পাওয়া যায়। এই প্রতিটা মুফাসসির এই ভয়ের সংজ্ঞায় লিখেছেন, আল্লাহকে ভয় করার সহজ ব্যাখ্যা হলো আল্লাহ যা করতে বলেছেন তাই করা, যা থেকে নিষেধ করেছেন বিরত থাকো, এই কাজগুলো থেকে বিরত থাকাই হলো আল্লাহকে ভয় করা। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করতে চলো। ওয়াল তানজুর নাফসুম, প্রতিটা ব্যক্তি যেন লক্ষ্য রাখে, মা কদ্দামাত লিগাদ, কি মাল সামানা নিয়ে কবরে যাবে, পরকালের ভিতরে কি মাল সামানা নিয়ে পাড়ি জমাইবে। এই কথা, এই চিন্তা যেন প্রতিটা লোকই চিন্তা করে। ও দেখুন এলাকার ডালোরার মুসলমান, আমরা যদি ঈমানদার থাকি, আল্লাহ বললেন কি নিয়ে কবরে যাবে এই চিন্তাটা একটু করো। প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে, সেকেন্ডে, ঘন্টায়, প্রতিটা দিন কি নিয়ে কবরে যাবে, কবরের যাত্রী একটু মাল সামানা রেডি করে। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছেন সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছেন সর্বদা। ঠিক কিনা? কবর এমন কঠিন বাঁকা, পাপি তাপি ধরা পড়বে তামাম। কবর এমন কঠিন বাঁকা, পাপি তাপি ধরা পড়বে তামাম। সোজা তুরি করার মতো জায়গা সে তো নয়, আজরাইল তো তোমার পিছে ঘুরছেন সর্বদা। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছেন সর্বদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ।
সূরা আশ-শুরার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, দুনিয়ার ভিতরে যারা ঈমানদার আছো, আমি আল্লাহকে ভয় করতে থাকো, আমি আল্লাহকে ভয় করে দিন অতিবাহিত করো। এবং আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করলাম, ওয়াল তানজুর, প্রতিটা ব্যক্তি যেন লক্ষ্য রাখে, মা কদ্দামা লিগাদ, সে পরকালের জন্য কি মাল সামানা রেডি করতেছে। অন্ধকার কবরের ভিতরে কেউ নাই, কেউ নাই, তোমার মাল নাই, তোমার বিবি নাই, তোমার কোনো ক্ষমতাও নাই। ওই অন্ধকার কবরে আমল ছাড়া কোনো উপায় নাই। ওই অন্ধকার কবরে কি আমল নিয়ে যাবে, এই চিন্তাটা সব সময় ওয়াল টাইম করতে থাকো। এই কথা আমাদেরকে কে বললেন? কথা বলেন, এই কথা কার নির্দেশ? আর জোরে বলেন কে? অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে কেউ হাজির হয়ে যায়, আল্লাহ নবী বলেন, বিশাল বিশাল অজগর সাপ অন্ধকার কবরের ভিতরে আসার পর বনি আদমরে পেঁচাইয়া আঘাত করতে থাকে। ও সাহাবায়ে কেরাম, ওই একটা সাপ যদি দুনিয়ার দিকে মুখ ফিরায় একটাবার নিঃশ্বাস ত্যাগ করত, একবার নিঃশ্বাস ত্যাগ করার কারণে পুরো দুনিয়ার সব ফসল ফলাদি বিষে নষ্ট হয়ে যেত। এত বিষাক্ত সাপ। একটু ফিল করে বলছে, মার্জিন কেমন অবস্থা হবে আমার গুনাহ নিয়ে কবরে গেলে। সাপ যখন আমার আঘাত করবে, আমার মা নাই, বাবা নাই, বিবি নাই, ছেলে মেয়ে নাই, টাকা পয়সা নাই, ক্ষমতা নাই, কিচ্ছু না, কেউ না, ওখানে যদি গুনাহ নিয়ে যায় কি অবস্থা হবে আমার। এই চিন্তা যদি করতাম তাহলে কি আর অন্যের চিন্তা নিয়ে নিজে ব্যস্ত থাকতাম? কে কোথায় কি করতেছে ওইটা চিন্তা করার তো সময় নাই। নিজের অবস্থা কবরে কি হবে এই চিন্তা করে করে তো আল্লাহর ওলিরা কান্না করতেন সারা রাত। কি উপায় হবে আমার কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে, সাথী নাই রে বাতিও নাই কবরে, গুনাহগার হইলে আগুন জ্বলিবে, কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকব অন্ধকার কবরে। ও তার মালিক, অন্ধকার কবরে আমাদেরকে ঈমান ওয়ালা বানায়া ডাক দিয়া নিয়েন। অন্ধকার কবরে রাখার সাথে সাথে আল্লাহ সোয়াল জবটা দিয়ে আমাদের কবরটারে জান্নাতের টুকরা বানায়া দিয়েন, বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। মায়ান নবী তিরমিজি শরীফের 2460 নম্বর হাদিসে বলেন, গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায় এইরকম আযাব চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আর যদি কেউ নেককার বান্দা কবরে যায়, ওই বান্দার কবরটা জান্নাতের বাগান হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত।